মেয়েদের যৌন উত্তেজনা বা ফিমেল সেক্সুয়াল অ্যারাউজাল এক্সপ্লেইনড। সবাইকে স্বাগত। আমি ডক্টর লিজা। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সময় মানুষ যেটা নিয়ে খোলাখুলি কথা বলে না সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মেয়েদের যৌন উত্তেজনা বা উত্তেজিত হওয়ার প্রক্রিয়া। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি প্রতিদিন এমন অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করি যা আপনার শরীর ও মনের সুস্থতার জন্য প্রয়োজনীয়। এখন চলুন আজকের আলোচনা শুরু করি। মেয়েদের যৌন উত্তেজনা নিয়ে কথা বলা মানেই শুধু শারীরিক বিষয় নয়, এটি মানসিক, হরমোনাল ও আবেগজনিত একটি সম্পূর্ণ প্রক্রিয়া। অনেক সময় মানুষ ভাবে যে মেয়েদের উত্তেজনা মানে শুধুই শারীরিক প্রতিক্রিয়া, কিন্তু আসলে এটি মস্তিষ্ক থেকে শুরু হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়া বোঝা জরুরি, কারণ এর সঙ্গে সম্পর্কিত থাকে সম্পর্কের গভীরতা, মানসিক সুস্থতা, এমনকি হরমোনের ভারসাম্য। প্রথমেই বোঝা দরকার যৌন উত্তেজনা বা সেক্সুয়াল অ্যারাউজাল বলতে আসলে কী বোঝায়। এটা হচ্ছে শরীরের এমন এক জৈব প্রক্রিয়া যেখানে মস্তিষ্ক, হরমোন, নার্ভ ও রক্ত চলাচল একসাথে কাজ করে। যখন একজন নারী উত্তেজিত হন তখন তার শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে, যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া, রক্তচাপ সামান্য বৃদ্ধি পাওয়া, শরীরে উষ্ণতা অনুভব করা এবং যৌন অঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি পাওয়া। এখন দেখা যাক এই পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে কিভাবে ঘটে। সবচেয়ে আগে শুরু হয় মস্তিষ্কে। মস্তিষ্ক হল যৌন উত্তেজনার মূল কেন্দ্র। মেয়েদের ক্ষেত্রে উত্তেজনা প্রায়ই মানসিক উদ্দীপনা দিয়ে শুরু হয়। ভালোবাসা, স্পর্শ, প্রশংসা, রোমান্টিক পরিবেশ বা আবেগময় সম্পর্ক, এগুলো মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিন নামক হরমোন নিঃসরণ ঘটায়। এই হরমোনগুলো আনন্দ, ঘনিষ্ঠতা এবং ভালো লাগার অনুভূতি তৈরি করে। ডোপামিন হচ্ছে রিওয়ার্ড হরমোন। এটি আমাদের আনন্দ দেয় এবং আগ্রহ বাড়ায়। যখন কোনো নারী প্রিয় মানুষকে কাছাকাছি অনুভব করেন তখন এই হরমোন বাড়ে এবং সেই সাথে শরীর ধীরে ধীরে উত্তেজনার দিকে এগিয়ে যায়। অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। এটি ঘনিষ্ঠ সম্পর্কের সময় নিঃসৃত হয় এবং এক ধরনের আবেগময় বন্ধন তৈরি করে। এরপর আসে শারীরিক প্রতিক্রিয়া। যৌন উত্তেজনার সময় রক্তপ্রবাহ বেড়ে যায়, বিশেষ করে পেলভিক অঞ্চল বা যৌনাঙ্গের আশেপাশে। এর ফলে ভেজাইনা বা যোনি অংশে আর্দ্রতা তৈরি হয়, যাতে প্রাকৃতিকভাবে সম্পর্কের সময় আরাম পাওয়া যায়। এছাড়া ক্লিটোরিস বা সংবেদনশীল অংশে রক্ত জমে কিছুটা ফুলে যায়, যেটা উত্তেজনার শারীরিক চিহ্ন। স্তনের নিপল শক্ত হয়ে যেতে পারে, শরীর গরম লাগে এবং শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়। তবে মেয়েদের ক্ষেত্রে উত্তেজনা শুধু শারীরিক ব্যাপার নয়, মানসিক প্রস্তুতি এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে। একজন নারী যদি মানসিকভাবে নিরাপদ, ভালোবাসাপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশে থাকেন তাহলে উত্তেজনা স্বাভাবিকভাবে বাড়ে। কিন্তু যদি ভয়, উদ্বেগ বা মানসিক চাপ কাজ করে তাহলে শরীরের হরমোনাল প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হয়। অতএব মেয়েদের যৌন উত্তেজনা নির্ভর করে তিনটি বড় উপাদানের উপর: মস্তিষ্ক, হরমোন ও মানসিক অবস্থা। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণের দিকে যা মেয়েদের উত্তেজনায় প্রভাব ফেলে। প্রথমত, হরমোনাল পরিবর্তন। নারীর জীবনে হরমোনে ওঠানামা নিয়মিত ঘটে। ঋতুচক্রের নির্দিষ্ট সময়, বিশেষ করে ওভিউলেশন বা ডিম্বস্ফোটনের সময়, ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। এই সময় অনেক নারী বেশি উত্তেজিত অনুভব করেন, কারণ এই সময় শরীর স্বাভাবিকভাবে প্রজননের উপযোগী হয়। দ্বিতীয়ত, বয়স। কিশোরী বা তরুণ বয়সে হরমোন সক্রিয় থাকে, ফলে উত্তেজনা সহজে তৈরি হয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে মেনোপজের পর, ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়, যার ফলে যৌন ইচ্ছা ও উত্তেজনা অনেক সময় হ্রাস পায়। তবে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার ও মানসিক প্রশান্তি বজায় রাখলে এই প্রভাব অনেকটা কমানো যায়। তৃতীয়ত, ওষুধের প্রভাব। কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট, জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা হরমোনাল ওষুধ যৌন ইচ্ছা কমিয়ে দিতে পারে। এগুলো সেরোটোনিনের মাত্রা বাড়ালেও ডোপামিন কমিয়ে দেয়, ফলে উত্তেজনা কমে যেতে পারে। তাই এসব ওষুধ দীর্ঘমেয়াদে খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি। চতুর্থত, মানসিক অবস্থা ও সম্পর্কের গভীরতা। একজন নারী যদি তার পার্টনারের প্রতি আবেগগতভাবে সংযুক্ত না হন, অথবা সম্পর্কের মধ্যে যদি চাপ, অবিশ্বাস বা মানসিক দূরত্ব তৈরি হয়, তাহলে উত্তেজনা কমে যেতে পারে। মেয়েদের যৌন অনুভূতি খুব ঘনিষ্ঠভাবে মনের সঙ্গে সম্পর্কিত। এখন যদি প্রশ্ন আসে কেন অনেক সময় মেয়েরা উত্তেজনা অনুভব করতে পারে না, এর উত্তরও বহুমাত্রিক। মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, আত্মবিশ্বাসের অভাব, শারীরিক অসুস্থতা, এমনকি অতীতের খারাপ অভিজ্ঞতাও এর কারণ হতে পারে।
কিছু ক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতা, যেমন থাইরয়েড বা প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা, যৌন ইচ্ছা ও উত্তেজনা কমিয়ে দিতে পারে। এখন দেখা যাক কিভাবে একজন নারী তার যৌন উত্তেজনা ও অনুভূতি সুস্থভাবে বজায় রাখতে পারেন। প্রথমত, নিজের শরীরকে চেনা ও বোঝা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের শরীর আলাদা। কোন জিনিসে আপনার আরাম লাগে, কোন জিনিসে ভালো লাগে, সেটা জানা জরুরি। নিজের শরীরের প্রতি সচেতনতা বাড়ানো মানে আত্মবিশ্বাস বাড়ানো। দ্বিতীয়ত, মানসিক প্রশান্তি বজায় রাখা। ধ্যান, যোগব্যায়াম বা নিয়মিত ব্যায়াম মানসিক প্রশান্তি আনে, রক্ত চলাচল বাড়ায় এবং হরমোন ভারসাম্য ঠিক রাখে। এগুলো যৌন উত্তেজনা স্বাভাবিক রাখতে সাহায্য করে। তৃতীয়ত, সম্পর্কের মধ্যে খোলামেলা যোগাযোগ। নিজের পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করা খুব জরুরি। কিভাবে আপনি স্বস্তি অনুভব করেন, কিভাবে মানসিকভাবে ভালো লাগবে, তা জানানো যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। চতুর্থত, খাদ্যাভ্যাস ও জীবনযাপন। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং অতিরিক্ত অ্যালকোহল বা ধূমপান থেকে বিরত থাকা যৌন স্বাস্থ্যের জন্য অপরিহার্য। কিছু খাবার যেমন ডার্ক চকলেট, বাদাম, কলা, ডিম বা ওমেগা-3 সমৃদ্ধ মাছ উত্তেজনা বাড়াতে সহায়ক।